দুইভাবে ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনাররা বিজনেস স্টার্ট করতে পারে, বেসিক্যালি যাদের আসলে ক্যাপিটাল বা পুঁজি অত একটা থাকে না। অনেকেরই থাকে যে একটা 8-10 বছর জব করে একটা ভালো কনক্রিট এক্সপিরিয়েন্স হয়েছে, বাট ক্যাপিটাল নাই, বাট তার সম্পূর্ণ যোগ্যতা আছে একটা বিজনেস করে এবং সে স্টার্ট করে। এখন স্মল স্টার্ট করলে কি সুবিধা? ধরেন একজন স্টার্ট করলো, সে কোনো গাড়ি নিল না, অফিস নিল না, সে হচ্ছে বাসা থেকে স্টার্ট করলো, বাসার একটা রুম রে অফিস সাজালো যেটার খরচ নেই। 2 হচ্ছে সে বাসে বা মোটর সাইকেলে ট্রাভেল করে মার্কেটটা জাজ করে একটা দুটা কাস্টমার কোনো রকমে ধরে সেটা দিয়ে সে আগে বিজনেসটা বুঝলো, সোর্সিংটা বুঝলো, মার্কেটটা বুঝলো, বিজনেসের রিয়েলিটিটা বুঝলো, কিছু টাকা আসলো, সংসার চালাইলো, তারপরে সেটা ব্রেক ইভেন পার হয়ে কিছু সেভিংসে গেল। এর পরের বছর দেখা গেলো সেই সেভিংস করে সে একটা ভালো একটা অ্যামাউন্ট জমাইলো, সে একটা গাড়ি কিনলো। এর পরের বছর সেভিংস করে তার কাছে আরো কিছু টাকা আসলো, তখন সে একটা অফিস নিল এবং এই 3 বছরে বিজনেস করে সে বিজনেসের রিয়েলিটি বুঝে গেছে, কাস্টমাররা তারা চিনে, তার পাশে একটা কাস্টমার তৈরি হয়েছে, তার কনক্রিট কনফিডেন্স চলে আসছে, কিছু টাকাও হয়েছে। এখন তার কিন্তু অফিসও হলো, গাড়িও হলো, কিন্তু 3 বছর পরে সে কিন্তু খুব স্মল স্টার্ট করছে এবং স্ট্রাগল করার মাইন্ডসেটটা ক্যারি করছে এবং 3 বছর পরে কি হলো, তার বিজনেস দাঁড়াইলো, অফিস এবং গাড়ি কিন্তু তার হইলো। আবার আরেকজন মনে করেন একই সেম নলেজ নিয়ে নামলো, বাট সে কি করলো, লোন করে হোক বা নিজের পকেটের টাকা ভেঙে হোক বা ফ্যামিলির টাকা ভেঙে হোক, সে হচ্ছে একটা অফিস নিয়ে নিল, একটা গাড়ি নিয়ে নিল। তো সে তো প্রথম 3 মাস সময় ব্যবসা পাবে না, ওই সময়টাতে কিন্তু অফিস এবং গাড়ি তাকে অনেক মানি কস্ট করবে এবং তার লায়াবিলিটি বাড়তে থাকবে। আমি বলতেছি না সে ফেল করবে, অবশ্যই সে ফেল করবে না, উল্টা ওই প্রথম ব্যক্তির চেয়ে তার রেজাল্ট আরো ভালো থাকবে, কারণ প্রথম ব্যক্তির কিন্তু গাড়ি ছিল না আর তার গাড়ি আছে, অফিস ছিল না প্রথম ব্যক্তির, এর অফিস আছে, সুতরাং তার রেজাল্টগুলি কিন্তু খুব কুইক আসবে। এদিক দিয়ে মানি কস্ট হচ্ছে মান্থলি, আবার ওই দিক দিয়ে রেজাল্টও কুইক আসতেছে। হয়তো বা প্রথম বছরে এমন হইলো সে কিছু কাস্টমার ক্রিয়েট করলো, কিছু টাকা আর্ন হলো, বাট অফিস আর হচ্ছে যেটা যে গাড়ি মিলে তার যে খরচ এক্সট্রা হয়ে গেছে সেই টাকা কাভার হলো না। দ্বিতীয় বছর আরো কিছু লোন তার থাকলো, লাইক প্রথম বছর তার খরচ হয়ে গেছে 30 লাখ, সে ইনকাম করলো সে 15 লাখ, কিন্তু 15 লাখ টাকা লাইবিলিটি নিয়ে সে দ্বিতীয় বছর শুরু করলো এবং দ্বিতীয় বছরে তার বিজনেস আরো একটু বড় হলো এবং তখন কি হলো যে তার ওই আগের 15 লাখ টাকা লাইবিলিটি কাভার হলো এবং তৃতীয় বছর সে কিছু সেল করে সে হচ্ছে প্রফিটের মুখ দেখলো, বিজনেসের রিয়েলিটি আসলো, নলেজ আসলো এবং তার কিছু ক্যাপিটালও হলো এবং সেও কিন্তু দাঁড়াইছে, তার কাছেও গাড়ি এবং অফিস আছে। এখন এই দুইটা স্টেজ, এই দুইজন ইন্ডিভিজুয়াল বিজনেসম্যান 3 বছরের মাথায় গিয়ে তাদের বিজনেসও সাকসেস, নলেজও হইলো এবং দুইজনের কাছে এখন অফিস আছে, দুইজনের কাছে গাড়ি আছে। বাট কোন ওয়েতে স্টার্ট করা উচিত? এন্টারপ্রেনারশিপের একটা মূল মন্ত্র হচ্ছে স্টার্ট স্মল। মাল্টিপ্লিকেশন করার বা গ্রো করা বা বড় করার একটা সময় থাকে যখন লায়াবিলিটি ব্যাকআপ দেওয়ার সুযোগ থাকে বা সেই ক্ষমতা অর্জন হয়, সেটার টাইম সবসময় সামনে ওপেন থাকে। কিন্তু শুরুতে ছোট স্মল স্টার্ট করলে কি হয়, দুইজনই তো সাকসেস হলো আমি বললাম, বাট যদি এমন হইতো দুইজনই ফেল করতো, তাহলে প্রথম ব্যক্তিটা ফেল করলে কি হইতো, তার অফিসের পিছনে কোনো টাকা গেল না আর রাস্তায় কিছু টাকা তার শুধু গাড়ি ভাড়া গেল, তো তার কিন্তু হয়তো বা একটা 2, 3, 4, 5 লাখ টাকার একটা লায়াবিলিটি আসলো, যেটা তার সহ্যের মধ্যে সে আবার হচ্ছে একটা জবে ঢুকে গেল, 5 মাসের মধ্যে এই 5 লাখ টাকা লায়াবিলিটি ক্লিয়ার করলো, সে কিন্তু পথে বসে যাবে না। বাট প্রথম ব্যক্তিটা যদি কোনো কারণে ফেল করে 2 বছর পরে বা 3 বছর পরে, তাহলে কিন্তু তার 50-60 লাখ বা 1 কোটি টাকা লায়াবিলিটি হয়ে যাবে, যে লায়াবিলিটি কাভার করতে গেলে সে ঋণগ্রস্ত হয়ে যাবে এবং সে কিন্তু ওই লায়াবিলিটি কাভার করতে গেলে সে যদি আরেকটা জবে ঢুকে, তার আবার 3 বছর চাকরি করে সেই জবটাকে সেই লায়াবিলিটিটাকে ভাঙতে হবে। তাহলে এখানে দ্বিতীয় ব্যক্তিটা যে একদম বড় সেটআপ নিয়ে স্টার্ট করছে, সে কিন্তু অনেক রিস্ক নিছে, আর প্রথম ব্যক্তিটা কিন্তু ছোট সেটআপ নিয়ে স্টার্ট করছে, রিস্ক নেয় নাই, কিন্তু দুইজন সমান দূরত্বে গেছে। এবং এন্টারপ্রেনারশিপের মূল মন্ত্র হচ্ছে স্টার্ট স্মল উইথ লো রিস্ক। এন্টারপ্রেনারের কাজই হচ্ছে অল্প রিস্কে রিস্ক মিনিমাইজ করে প্রফিট মেক করা এবং সার্টেনিটি ক্রিয়েট করা। তো সো স্মল স্টার্টিংটাই বেশি অর্গানিক এবং বড় সেটআপ দিয়ে হুট করে গুম করে একদম সেটআপ দিয়ে শুরু করে ফেলাটা আসলে হাইব্রিড, এবং এইখানে ফল করার চান্স থাকে এবং চান্স যদি ফল করে কেউ তাহলে তার খবর আছে।